রিয়ান, আশাপাড়া শরণার্থী ক্যাম্পের একজন সোশ্যাল ওয়ার্কার। আজ যে বাসে যে ব্লক হয়েছে তার মূলত কারণ কি? রাস্তা ব্লক হওয়ার মূলত কারণ এটি যে আমাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে রিলিফের যে সহায়তা, সেই সহায়তাগুলো বর্তমানে বন্ধ। গত 30 সেপ্টেম্বর পর্যন্ত আমাদেরকে রেশন চালু হয়েছে, বাকি সেই 1 তারিখ অক্টোবর থেকে আজ 31 তারিখ অক্টোবর পর্যন্ত হয়েছে আমাদের রেশন বন্ধ, যার কারণে আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি। বর্তমানে আমাদের বাড়িতে কোনো কিছু খাবার নেই, আমরা অসহায়ভাবে পড়ে আছি। কিন্তু সরকার আজ পর্যন্ত আমাদেরকে কোনো মতে আমাদের কথা না শোনার কারণে আমরা অসহায় হয়ে আজকে আমরা আমাদের 3টা ক্যাম্পের তরফ থেকে আমরা এসে এখানে জড়ো হয়েছি এবং রাস্তা পথ অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি। 3টি ক্যাম্পের নাম বলো। আশাপাড়া, হাজারছড়া, নাইসিংপাড়া। কত সময় পর্যন্ত চলবে? এখন আমরা যে রোড ব্লক করেছি এটা আমাদের কোনো সঠিক নেই, যেহেতু সরকার যতটুকু পর্যন্ত আমাদেরকে এসে একটা আশ্বাস না দেয়, সরকার যদি আমাদেরকে আশ্বাস না দেয় কি চাল আপনাদেরকে আমরা দেব বলে, যদি ওনারা আমাদেরকে এসে আশ্বাস না দেয় ততদিন পর্যন্ত আমাদের এই রোড ব্লকটা জারি। কখন হয়েছে? আজকে সকাল 5টা থেকে হয়েছে, এখন পর্যন্ত চলছে। এখন পর্যন্ত আধিকারিক তরফ থেকে কে এসেছে? বর্তমানে আধিকারিকের তরফ থেকে একটু আগে SDM সাহেব এসেছেন, আর উনি বলছেন তোমরা যা করেছ সেটা অন্যায় কাজ করেছ। কিন্তু উনি জানেন কি আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি? উনি কি ক্ষুধার্ত অবস্থায় আছেন? SDM সাহেব কি ক্ষুধার্ত অবস্থায় আছেন? আমরা 30 তারিখ, আজকে পুরা 1 মাস হয়েছে আমাদের পেটে খানি নেই। একটু আগে একটা ছেলে মারা গিয়েছে, আপনারা জানেন। শরণার্থী ক্যাম্পের কেন মারা গিয়েছে? ওনার মায়ের কোনো খাবার নেই, খাবার না থাকার কারণে ওনার দুধ খাওয়াতে পারছেন না ওনার ছেলে। কত বছর বয়সে বাচ্চা মারা গেছে? আনুমানিক 2 বছরের হবে। 2 বছরের সঠিক তো জানা নেই, কিন্তু একটা আনুমানিকে 2 বছরের হবে। কোথায় মারা গেছে? ক্যাম্পে মারা গেছে না ক্যাম্পে না, এখন ওনাকে হসপিটালে এই একটু আগে সকালে আমরা ওনাকে দিয়েছি, এখান থেকে রেফার দেওয়া হয়েছে কাঞ্চনপুরে। তো কাঞ্চনপুর থেকে আবার রিটার্নে এসেছে উনি মরা অবস্থায়। কোনো ধরনের অসুখ ছিল বা মানে শুধুমাত্র এটা খাওয়ার অভাবে, যেহেতু ওনার মায়ের কোনো খানি নেই, যার কারণে ওনার মা সঠিকভাবে ওনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারছেন না।